দায়িত্ব আছে। এখন বলুন, মাদ্রাসায় পড়লে সবাই জিএমবি হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়? এখন বলুন, আপনি এখান থেকে বুকে হাত দিয়ে বলবেন কোন মাদ্রাসার কোন একটা ছেলে রাস্তার কোন ব্যানের ম্যানেজার হয়েছে, সভাপতি হয়েছে, হওয়ার পরে রাস্তার মোড়ে মোড়ে চাঁদা উঠাইছে, কোন বাপের বলা এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমি কোন মাদ্রাসার ছাত্রকে দেখেছি ওই ব্যানের চাঁদা উঠাচ্ছে? কথা বলেন না কেন? কিন্তু আমি কোনো নাম বলবো না, এক শ্রেণী দেখবেন অন্য সাইড থেকে যারাই আসে তারাই চাঁদাবাজি করে বেড়ায়। কথা বলেন না কেন? কথা বলেন। তাহলে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, চাঁদাবাজি সে করবে? দেখেন, যারাই চাঁদাবাজি করবে, যারাই আল্লাহর ভয়টাকে ডিনাই করে অবহেলা করে অন্য পথের যাত্রী হবে, আল্লাহ তাদেরকে কিন্তু ছেড়ে দিবে না। কারণ আপনি যতই বলুন, যদি প্রশ্ন করা যায় আপনি কেন এরকম করেন, আপনি উত্তর দিবেন হুজুর এলাকার প্রভাবের কারণে আমি টিকেই থাকতে পারি না গো, এই জন্য বাধ্য হয়ে কাজ করতে হয়। এখন বলুন, এই পৃথিবীর ধরেন দোগালির একজন ক্ষমতাশালী লোকের জন্য যদি আপনি এতটা ভয় করেন, বলুন তো দেখি এই পৃথিবীর মালিকটার নাম কি? আরো জোরে বলেন। ওই আল্লাহর কাছে দাঁড়াতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ পাক বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তুমি যতই মক্কর করো না কেন, যত কৌশল করো, আমি মালিকের কাছেও তোমার কৌশল কিচ্ছু না। এই কৌশল একদিন ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুন। সিল্লা বলেন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দি বলে, নবীজি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও রে বন্ধু, তোমার বিপক্ষেও এক শ্রেণীর কাফিররা তোমার বিপক্ষেও গো ষড়যন্ত্র দল ধরেছিল। কারণ তারা করেছিল নবীকে বন্দী করার জন্য। কি করার জন্য? আরো জোরে বলেন। আচ্ছা, নবীকে পাঠাইছে কে? আর আপনারে কে পাঠাইছে? আরো জোরে বলেন না কেন? তাহলে আল্লাহ নবীকে পাঠাইলো, আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলো। এই নবীকে পাঠাইছে, সেই নবীর বিপক্ষে সন্ত্রাসের দলরা, কাফের দলরা চক্রান্তর জালগুলো বুনিয়ে যখন রাস্তায় ফেললো, বলুন ওই মালিক চক্রান্ত বোঝে কি বোঝে না? এরা অত্র অঞ্চলের অধিবাসী নবীর বিপক্ষে যখন চক্রান্তর জাল বুনল, বলুন ওই মালিক, যেই মালিক এই দুনিয়াতে আমার আল্লাহকে প্রেরণ করেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমার নবীকে এমন নবী হিসেবে পাঠাইছি গো, যেই নবীকেও সারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ হিদায়াতের ধর্ম, শ্রেষ্ঠত্ব দান করে বিজয়ী ধর্ম হিসেবে আমার বন্ধু রহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছি। একটু চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ ওই বন্ধুর বিপক্ষে যখন চক্রান্ত করেছিল, ওরা বন্দি করে রাখবে শিয়াবে আবি তালিব 1-2 বছর না 3 বছর। জোরে বলুন, কথা খেয়াল করেন, কয় বছর? কি আপনাদের খারাপ লাগতেছে? একটু জোরে বলেন, খারাপ লাগতেছে? কয় বছর? 3 বছর নবী কি বন্দি করে রেখেছিল। হাট বাজার বন্ধ, কোথায় হাট বাজার করতে যাওয়ার মতো কমাতে ছিল না, কিন্তু তারপরেও ওর মধ্যে থেকেও আমার মালিক উদ্ধার করে বের করেছে, কি করে নাই? আরো জোরে বলুন।
সুতরাং একটু উদাহরণ দিলি বুঝতে পারবেন কেমন চক্রান্ত। নবীজি যখন উহুদের ময়দানে, খেয়াল করবেন, বদরের প্রান্তের অনেক লোক যখন মারা যায়, এর ভিতর থেকে উমাইয়া নামক এক ব্যক্তি ছিল আর সাফওয়ান নামক এক ব্যক্তি, খেয়াল করবেন জিনিসটা, দুইটা ব্যক্তি এত সুন্দর দৃষ্টান্ত নবী বর্ণনা করা। সাহাবী আয়রা, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি গো, এই দুইটা ব্যক্তি হাতিমে বসে, হাতিম একটা জায়গার নাম, ওই জায়গা বসে সাফওয়ান আর উমাইয়ার দুইজনের পরামর্শ করছে ওই যে ওই ঘটনা, যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে মুসলমানদের আক্রমণে আঘাতে, এই চিন্তা চেতনা করতে করতে সাফওয়ান ডাক দিয়ে বলতেছিল, উমাইয়া রে, আমার আর বেঁচে থাকার ইচ্ছা জাগে না, এত নিজের ঘৃণা হয়, আমরা বেঁচে থাকতেও আমাদের আত্মীয় স্বজনকে আমরা বাঁচাতে পারি নাই। বলুন, কোন গ্রাম্য যদি মারামারি হয়, এক ভাই যদি মারা যায়, ওই ভাই কিন্তু ঘৃণা করে আমার ভাইকে কাছে থাকতেও বাঁচাতে পারি নাই, কথা বলেন। কিন্তু কাফেররা সুন্দর করে ঘৃণা করছে নিজে নিজে। কিন্তু উমাইর বলতেছে, রে সাফওয়ান, তুমি জানো না আমি বড় কষ্টে আছি। কেমন কষ্টে? কয়, আমি যদি আমার পরিবার যদি ঋণগ্রস্ত না হইতো, সাফওয়ান রে, আমার পরিবার যদি ঋণগ্রস্ত যদি না হইতো রে, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি না থাকতো, সাফওয়ান, আমি এই জায়গা থাকতাম না, মুহাম্মাদের কল্লাটা কেটে আনতাম। এখন বলুন, এই মুহাম্মাদের কল্লা কাটার জন্য গেলে তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? এই কথা কল্পনা জল্পনা করতে করতে হঠাৎ করে সাফওয়ান ডাক দেয়, ওমার রে, আর চিন্তা কইরো না রে ওমার, আরে ওমার, আমি তোমাকে বলে দিলাম, তোমার যে টাকা ঋণ আছে সমস্ত ঋণের টাকা আমি সাফওয়ান পরিশোধ করে দিব। শর্তটা ভালো করছে কিনা? কথা বলে। কাফের কিন্তু উস্কানি দিচ্ছে নবীকে মারার জন্য। আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা ছিল এরকম, নিজে সরাসরি কাজ করে নাই, কিন্তু গোয়েন্দা দিয়ে কাজ করাইছে। কথা বলেন, কথা বলেন। গোয়েন্দা দিয়ে কাজ করাইছে। ও গোয়েন্দাগিরি যারা করেছো আর যারা করাইছ, উভয় জাতিকে তোমাদেরকে বলছি, এখনো সাবধান, তওবা পড়ে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই কবুল করবে। জোরে বলুন না আমিন। এমন সময় সাফওয়ান ডাক দিয়ে, উমাইর, আমি সফল কথা দিলাম রে, যত টাকা তুমি ঋণ আছো সমস্ত ঋণের দায়ভার আমি নিলাম, কিন্তু দ্বিতীয় অপশনটা হলো লুচ্চমি অপশন। কথা বলেন, কি অপশন? এবার দ্বিতীয় অপশন আসবে, লুচ্চমি অপশন। আমাদের সমাজে এরকম শ্রেণীর লোকরা আছে, স্বামী থাকে বিদেশ, এমন দিকে দেখা যায় বাড়িতে আর একটা ছেলে নিয়ে সব সময় রাত কেটায়। কথা বলেন, কথা বলেন। ও ঠিক, খালি জোরে বললো না, তোমরা জোর কাছে যাও, ও কি তোমার কাছে আইছে? কথা কয় না কেন? আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে বোঝাচ্ছি, বুঝে নেন। দেখেন কেমন লোচ্চামি তারাও করেছে। সাফওয়ান ডাক দি বলে, ঋণ তো শোধ দিব, তোর বউটারে আমি নিয়ে নিব। নাউজুবিল্লাহ কয় না? বলুন, আপনি যত আমারে ভালোবাসেন, যদি এখন যদি বলেন, হুজুর যান, আপনি মরে গেলে আপনার বউকে আমি নিয়ে নিব, আপনার ভালো নজরে দেখব, আমি তো তখনই কল্পনা জল্পনা আমার মধ্যে জাগৃত হবে, কেন আমার কাছে থাইকা আমার প্লেটে খাইয়া প্লেট ছিদ্র করতে আইছে। কথা বলেন। এমন সময় সাফওয়ান দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, উমাইর, আমি তোমাকে বলছি, তোমার যে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, চিন্তা করো না, তোমার বউকেও আমি নিব, তোমার সন্তানদেরকেও আমি বাবার পরিচয় দিয়ে বড় বানাইব। প্রস্তাব ভালো না খারাপ? এছাড়া বলেন। এখন যদি একজন বিদেশ গিয়েছে, তার বউ যদি বাড়ির থাকে, তার কাছে যা যদি একবার দুইবার পাঁচবার যদি বলি, ভাবি রে চিন্তা করিস কে, ভাই গেছে গেছে, আমরা তো আছি। কথা কয় না। ভাবি কি করবে বলেন? ভাবি কি করবে?
দেখবে 2 দিন 5 দিন কষ্টে থাকতে থাকতে বাজার করতে পারে না, এটা কিনতে পারে না, ওটা কিনতে পারে না, বলবো যে দেওয়ার তো আবার জামার যেতে ভালো। এই যে শুরু হয়ে গেছে, কথা বলেন না কেন? এই জন্য বিদেশ যাইয়া যারা যায়, রসুল একটা হাদিস শুনে নেন, রসুল বলছে বউকে শ্বশুর বাড়িতে অর্থাৎ তার বাবার বাড়িতে পাঠাইলে 3 দিনের বেশি রাখা জায়েজ না। কয় দিনের? আর আমার বউরা কয়দিন থাকে? কথা কয় না, কথা বলে না কেন? এমন রেকর্ড আছে, কয় জামাই তুই রান্না করে খাগা, আমি বাপের বাড়ি আইছি, যতদিন মন চায় ততদিনই থাকবো, কিন্তু আমার বউরে কোনোদিন আমি বাপের বাড়ি দিয়ে লাই আকরাইতে থাকাইতে পারি না। দৌড় আসে, আমার শাশুড়ি কয় ওরে জামাই তোমারে মন্তর করে নিছে। কারণ কথা শুনে নেন, রসুল বলছে 3 দিনের বেশি রাখা যাবে না, এই জন্য কারণ আবার মা বোনেরা মাইন্ডে নেওয়া যাবে না, বিশেষ করে অধিকাংশ মেয়ের মায়েরা কাছে নিয়ে সুন্দর করে এই যে কানের মধ্যে গুনগুন 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 করে কথা শিখায়, কয় খবরদার তোর শাশুড়ি দুর্বল, ও তার টানা লাগবে না, টানতে টানতে তোর জীবন শেষ হয়ে যাবে। কথা কয় না কে? বলেন আছে না নাই? আছে না? এই জন্য এখন বলুন, আপনাকে বলি আমি আমার মতো আপনি হন, বউ কি করলো না করলে কিচ্ছু দেখবো না, মায়ের খেদমত ছেলেরাই করবো। বউকে দেখিয়ে দেব তোর মতো বউ আমার মায়ের খেদমতের দরকার না, ছেলের খেদমতি হয় না। কথা বলেন না কেন? কথা বলেন। কারণ ও যখন এইগুলো করতে থাকবেন, আস্তে আস্তে ও যখন বুড়ি হবি, যখন খেদমতের কাউকে পাবে না, তখন তো গুরমুজ মারতে পারবো। দেখ এখন আমার মার সময় তোর চেতনাবোধ জাগৃত হয় নাই, এখন দেখ তোর মা রে ডাইকে নে খেদমত করা নে। কথা বলেন না কেন? এই জন্য পুরুষরা যদি সাহসী দাঁড়ায়, কোন নারীরা মায়ের খেদমত শাশুড়ি খেদমত না করে পেটের ভাত কখনো মুখে নিতে পারতো? জোরে বলুন, পারতো?